আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সরকারি সফরে আগামীকাল বগুড়ায় আসছেন। সফরে তিনি নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জনসভায় ভাষণ দেবেন বলে বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ভোর ৬টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল 10:30টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছে তিনি সকাল 11টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করবেন। একই সঙ্গে ই বেল বন্ড কার্যক্রমেরও উদ্বোধন করবেন। এরপর বেলা 11:30টায় বগুড়া পৌর ভবনে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর 12:45 বাগবাড়িতে পৌঁছে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন করবেন। একই স্থানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দুপুর 1:45 নসিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল 4টায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 3 দিনের সরকারি সফরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মোহিত এমপি। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সরওয়ার সালাম স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা যায়, সরকারি ও রাজনৈতিক নানা কর্মসূচিতে অংশগ্রহণ করতে আজ সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মোহিত। সফরের দ্বিতীয় দিন আগামীকাল সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। এরপর প্রতিমন্ত্রী বগুড়ায় নানা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আবারও বিকেলে শাহজাদপুর ফিরবেন। সফরের তৃতীয় দিন মঙ্গলবার শাহজাদপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও কৃষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর সোনালী ব্যাংকের এটিএম বুথ ও একটি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করে বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রতিমন্ত্রী ড এম এ মোহিত। 3 দিনের সফর শেষে ওই দিন রাতেই ঢাকায় ফিরবেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহীতে পেঁয়াজের পাশাপাশি এই ফসলের বীজ উৎপাদনে ভালো সফলতা পেয়েছেন চাষিরা। ফলে পর্যায়ক্রমে চড়া মূল্যে বৈদেশিক আমদানি নির্ভরতা কমছে। স্বনির্ভরতার লক্ষ্যে কৃষি বিভাগ এই ফসল উৎপাদনে প্রয়োজনীয় পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। রাজশাহীর প্রকৃতি ও জমি পেঁয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় এই অঞ্চলে পেঁয়াজের আবাদ বেড়েছে। কৃষি জমিগুলো পেঁয়াজের সাদা ফুলে ছেয়ে গেছে। পরিচর্যার জন্য গ্রামের কিষানীরা দল বেঁধে নেমেছেন জমিতে। লাভ তুলনামূলক বেশি হওয়ায় এলাকার অধিকাংশ কৃষকই এখন পেঁয়াজ বীজ চাষে আগ্রহী হচ্ছেন। এই পর্যায়ে আমরা 10-12 বিঘা এখন আবাদ করছি, আর এখান থেকে আমরা সফলতা অর্জন করেছি। আমি প্রথম অবস্থাতে 5 থেকে 7 কাঠা জমি লাগাইছিলাম। ওই বীজ থেকে আমার স্টার্টিং শুরু হয়েছে 1 বিঘা 2 বিঘা করতে। এখন পর্যায়ে বর্তমানে এসে 22 বিঘাতে দাঁড়াচ্ছি। আমি এই কদম চাষ করাতে কিছুটা জায়গা জমি কিনতে পেরেছি। 1 বিঘা জমিতে 3 মণ বীজ উৎপাদনে খরচ হচ্ছে 1,30,000 টাকা, যার বিক্রয় মূল্য প্রায় 2.5 লাখ টাকা। আরো কৃষকরা যদি এই পেঁয়াজ বীজ উৎপাদনে এগিয়ে আসে, তাহলে আমাদের দেশের যে পেঁয়াজের ঘাটতি, এই ঘাটতি আর থাকবে না। 1.5 লাখ টাকার খরচ হবে হিসাব করেন, তাহলে প্রতি বিঘা 2.5 লক্ষ টাকা হচ্ছে। 10 বিঘা আবাদ করেছি, 112 মণ করে বিঘায় পেঁয়াজ লেগেছে। 10 বিঘাতে আপনার 120 মণ করে 20 মণ পেঁয়াজ টোটাল লেগেছে। গতবার যেমন আমরা বিক্রি করেছিলাম 1,30,000 থেকে 50-এর ভিতরে, এরকম যদি বাজার পাই তো মোটামুটি ধরেন 1 বিঘা জমিতে আমাদের 2 লক্ষ থেকে 2.25 লক্ষ টাকা লাভ হবে। আমদানি নির্ভরতা কমাতে স্থানীয় কৃষকদের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করে আসছে কৃষি বিভাগ। পাশাপাশি পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। এ পর্যন্ত পেঁয়াজ বীজ উৎপাদনের অবস্থা বেশ ভালো। কৃষক আশা করছে যে বিঘা প্রতি তারা প্রায় 160 থেকে 200 মণ পর্যন্ত পেঁয়াজ বীজ উৎপাদন করতে পারবে। ভালো মানে পেঁয়াজ বীজ কৃষকরা উৎপাদন করে। তো আমাদের রাজশাহী পেঁয়াজ বীজের চাহিদা কিন্তু সারা দেশেই রয়েছে। চলতি বছর 325 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও এরই মধ্যে আবাদ ছাড়িয়েছে 420 হেক্টর। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী।
এবারে আবহাওয়ার খবরাখবর। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 29 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।